নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। আজকের দিনটা শুরু হয়েছিল আমার একটা কেক নিয়ে। অ্যাকচুয়ালি আজকে আমার একটা কেকের অর্ডার ছিল। আমি একটা স্কুলে জব করি, তার পাশাপাশি এই কাজটা আমি করি, কারণ এই কাজটা করে আমার মনটা ভীষণ ভালো হয়। আমাকে অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি কারোর কথা শুনি না। অ্যাকচুয়ালি যখন কাস্টমারের ফিডব্যাকগুলো পাই, তখন আমার ভালো লাগাটা আরও দ্বিগুণ হয়ে যায়। এই দেখো, আমার আজকে এই কেকটার অর্ডার ছিল, তাই বানিয়ে ফেলেছি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সত্যি যেই কাজগুলো করলে আমাদের মনটা ভালো হয়ে যায়, প্রত্যেককেই সেই কাজগুলো করা উচিত। এটা হচ্ছে মন ভালো লাগার কাজ। তারপরে দেখো, আমি আজকে সারাদিন কী কী করেছি সব তোমাদের দেখাচ্ছি। পুরোটা আমি করতে পারিনি। এই যে হলো আমার রান্না। আজকে রান্না করেছি চাল কুমড়োর ঘন্ট, পাবদা মাছের ঝোল, আর ছোটো মেয়ের জন্য শিং মাছ। আর বড় মেয়ে তো অনেক সকালে স্কুলে চলে যায়, ওর লাঞ্চে অনেক কিছু বানিয়েছি, কিন্তু অত সকালবেলা ভিডিও করা পসিবল হয়ে ওঠেনি। রান্না কমপ্লিট করে মিঠাইকে চলে গেলাম স্নান করাতে। মিঠাই প্রতিদিন এই গামলাটার মধ্যে বসে ও শুধু টাইম কাটাবে, আর আমার বিরক্ত লাগে, আমি বিরক্ত হয়ে যাই, উঠতেই চায় না। তো ও এখানে স্নান করতে খুব মজা পায় এবং অনেকক্ষণ ধরে এই জলের মধ্যে বসে থাকে। তারপরে ওর স্নান টান কমপ্লিট করিয়ে চলে গেলাম আমি পুজো দিতে। এই দেখো, আজকে পুজো দিয়েছি কত ফুল। এই ফুলগুলো হচ্ছে আমার মায়ের বাড়ির পেছনে একটা বাগান আছে, ওই বাগানের। একদিন তোমাদের সাথে আমি ওই বাগানটাও শেয়ার করব। তারপরে ঠাকুরঘর থেকে বেরিয়েই দেখলাম বাইরের সিনারিওটা এত সুন্দর, আর খুব সুন্দর বৃষ্টি পড়ছিল, খুব ভাল লাগছিল। তো ভাবলাম একটু ক্যামেরাবন্দি করি। তো তারপরে তোমরা দেখো, ওই দূরে দুটো 3-4টে ফুল ফুটেছে, কি কিউট ফুলগুলো। আর এই ফুলগুলোকে দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেল, কারণ নিজের হাতে তৈরি গাছে ফুল ফুটেছে। তারপরে চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মিঠাইয়ের খেলার ঘর। এটা আমাদের একটা পুরনো ঘর। ওরা অনেক দেয়ালে আঁকিবুকি করেছে দুই বোন। আমরা ইচ্ছে করেই পেইন্ট করাইনি, কারণ এটা ওদের ছোটোবেলার স্মৃতি। আর মিঠাই সারাদিন কমপক্ষে 3-4 বার এরম করে ঘর এলায়, আর আমি গুছাই। এই হচ্ছে আমার ডিউটি। আর সত্যি তাই, বাচ্চারা কী নিয়ে থাকবে? বাচ্চারা তো এগুলো নিয়েই থাকবে, তাই না? কিন্তু তাই বলে কি আমরা ঘরবাড়ি গুছিয়ে রাখবো না? অবশ্যই রাখবো। তো আমাদেরও উচিত ঘরবাড়ি গুছিয়ে রাখা। তাই আমি প্রতিদিন ও যতবার এলায় ততবার আমি ঘরটাকে গুছিয়ে নিই। এটা আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান। তো এবার এগুলো জিঙ্গাগুলো গুছাচ্ছিলাম, ওগুলো একটা ব্যাগে। তারপরে যে ব্লগসগুলো দেখছো, সবার আলাদা আলাদা ব্যাগ আছে। আমি আলাদা আলাদা ব্যাগে ভরে সুন্দর করে বিছানাটা যেই গুছালাম, অমনি মিঠাই এসে ধুমধুম করে সব ব্যাগ থেকে ঢেলে দিল। আসলে এটাই ওর ভালো লাগা, ওর এটা করতে ভালো লাগে। তো আমিও ভাবলাম যে সত্যি তো তাই, ও বাচ্চা কী নিয়ে থাকবে? এই খেলনাগুলো নিয়েই তো থাকে ও। তো ও ঘর এলায় আর আমি গুছাই। এই হচ্ছে আমার সারাদিনের ডিউটি। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো। এবার দেখো, ফাইনালি আমার ঘরটা গোছানো কমপ্লিট। এবার মিঠাইকে খাওয়াবো। ম্যাডাম ফোন দেখছে। নিচে অনেক মুড়ি ফেলেছিল মেয়ে, কিন্তু আমি আর ঝাড় দিইনি, এনার্জি হলো না। মাসি আসবে, মাসি এসে ঝাড় দেবে। তারপরে আমার বাড়ির বাইরে যেখানে বাসন মাজে মাসি, ওই জায়গাটা আজকে বৃষ্টিতে নোংরা হয়েছিল। তো আমি ভাবলাম কি ওই জায়গাটাও একটু ধুয়ে দিই। অ্যাকচুয়ালি আমার একদম নোংরা কাজ পছন্দ হয় না, তাই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি। মোটামুটি সব কাজই করি, তাই ঝাঁটা দিয়ে জল দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে ধুয়ে দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আজকে আমি সারাদিন কী করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। সব কিছু আমি তোমাদের যদিও দেখাতে পারলাম না, তো আজকে আমি এইটুকুনি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গাটা পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেলে এখানে হচ্ছে মাসি বাসন মাজে আর কাপড় কাচে। তারপরে এই দেখো, মিঠাইকে ভাত খাওয়াতে বসে গেলাম। এবার মিঠাই ভাত খাওয়া নিয়ে খুব বায়না করে, খুব একদমই খেতে চায় না। তোমরা স্বাস্থ্য দেখেই বুঝতে পারছো। এবার কত কি বোঝাচ্ছিলাম, কত গল্প বলছিলাম, তাও খেতে চায় না। শেষমেশ একদলা ভাত দিয়েছি। আর ওকে ছোটোবেলা থেকে আমি হ্যাবিটটা করিয়েছি, ফোন দেখতে দেখতে ভাত খায়। ও ফোনে কার্টুন দেখে আর আমি ওকে ভাত খাওয়াই। তো এই যে ভাত খাওয়াতে বসেছি, তারপরে মিঠাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেলে এই দেখো আমার ভাতটাও নিয়ে চলে এলাম। আমি আজকে কিছুই নেব না, শুধু মাছের ঝোল আর ভাতটাই খাবো। তো আমিও ভাতটা নিয়ে চলে এলাম। এবার আমিও খেয়ে নিব। এবার আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমি আর মিঠাই চলে যাব বেডরুমে ঘুমাতে, কারণ মিঠাইয়ের এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তো আমরা যাচ্ছি বেডরুমে ঘুমাতে। আর মিঠাইকে আমি গল্প বলছিলাম আর আমি ভিডিও করছিলাম। আর মিঠাই তো ক্যামেরার দিকেই তাকিয়েছিল, ক্যামেরা থেকে মুখ সরাচ্ছিল না। এই দেখো, ফাইনালি আমরা বেডরুমে চলে আসলাম। এবার মিঠাইকে আমি শুইয়ে দেবো। মিঠাইকে একটু ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আমিও একটু রেস্ট করব। যেহেতু আজকে একটু স্কুলটা ছুটি পেয়েছি, ছুটির দিন, তাই ভাবলাম যে আমিও একটু রেস্ট করে নিই। এই দেখো, মিঠাই ঘুমাচ্ছে। তোমরা দেখেছো যে হাসতে হাসতে কেউ ঘুমায়? ও এত দুষ্টু, এত দুষ্টু। ওকে ঘুম পাড়াতে গেলে আমাকে অনেক গান শোনাতে হয়। তারপরে মিঠাইয়ের ঘুম ঠুম হয়ে গেল।
এবার বিকেলবেলায় মিঠাইয়ের বায়না ও ঘুরতে যাবে। তারপরে আমরা মা মেয়ে চুড়িদার পরে সেম ড্রেস পরে বেরিয়ে গেলাম। আমাদের বাড়ির সামনে রাস্তা আছে, ওই রাস্তাতে একটু সময় মিঠাইকে নিয়ে একটু ঘুরলাম, কোলে নিলাম, একটু আদর করলাম। তোমরা দেখো বন্ধুরা, মিঠাইকে চুড়িদার পরে কী মিষ্টি লাগছে। এটা দুর্গাপূজার সময় ওকে বানিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের পাশের বাড়িতে এইদিকে ওদের একটা ফাঁকা স্পেস আছে, অনেক গাছ টাছ আছে। মিঠাই বললো ওখানে যাবে, তারপরে আমি মিঠাইকে নিয়ে গেলাম। আজকে এই অবধি বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।